চলেন ভণ্ড বুইরার কিছু ভণ্ডামি তুলে ধরি, চলেন দেখি। এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা। টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেওয়ার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। আমরা যখন দায়িত্ব নিই তখন $20 বিলিয়ন ছিল রিজার্ভ। ভালো, সব মিলে ভালো। আপনার বাইরে থেকে অনেক কিছু প্রচার হয়, অপপ্রচার হয়, কিন্তু আমরা যেটা সার্বিক সামষ্টিক অর্থনীতির যে স্টেবিলিটিটা আসছে। আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন অনেক টাকা। আমি বলি আপনাদেরকে, আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ওখানে 1600 কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিস, রেজিস্টার অফিস, সেখানে প্রায় 1500 কোটি টাকা আছে। এইগুলি কেউ খেয়াল করে না যে আমরা নিজের টাকা ব্যবহার করে নিজেরা অনেক 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 ভালো কাজ করতে পারি। শুনলেন ভণ্ড বদমাইশ পাকিস্তানপন্থী রাজাকার দখলদারের কথা শুনলেন। এই সেই বাংলাদেশের মনে হয় একমাত্র ব্যক্তি হবে যে ইনকাম করে বাংলাদেশে, কিন্তু এই পর্যন্ত তার এই জীবদ্দশায় 1 টাকা বাংলাদেশের জন্য খরচ করেছে, 1 টাকা বাংলাদেশের জনগণকে দিয়েছে কোনো প্রাকৃতিক দুর্যোগে, কোন রকম দুর্যোগময় পরিস্থিতিতে কোনো রেকর্ড পাবেন না। একমাত্র ব্যক্তি বাংলাদেশে এই বেটা। এতটাই সে নির্লজ্জ বেহায়া, এতটাই তার মানে নিয়ত খারাপ, 1 টাকা কোনো সাহায্য সহযোগিতা দেখবেন না। কিন্তু আমাদের দেশকে তুলে ধরে, আমাদের জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরে সে বিশ্বে কিন্তু সে খয়রাতি তুলতে থাকে, ভিক্ষা করতে থাকে। হ্যাঁ, সেটা তো আমরা দেখি না, কিন্তু তার কিন্তু যে ফাউন্ডেশন দেখেন না, সেখানে বিদেশিরা ঠিকই টাকা পাঠায়, কিন্তু সেগুলো জনগণ পর্যন্ত পৌঁছায় না। কারণ তার ধান্দাই হচ্ছে তার 1 টাকা, সেটা বিদেশ থেকে আনা হোক, নিজের পয়দা করা হোক, নিজের আয় করা হোক, বাংলাদেশের জনগণকে সে দিবে না, বাংলাদেশকেও সে দিবে না। তা যাই হোক, সে এই যে 17 মাসে সে দেশে এসে দেশের দখলদারিত্ব নেওয়ার পরে এই ভণ্ড বদমাইশ কি কি কাজ করেছে একটু বলতে পারবেন?